শ্রী শ্রী সারদা মা অনেক ভক্তকেই অলৌকিক দর্শন দিয়েছেন। আজ আমি এক অলৌকিক দর্শন সম্বন্ধে আপনাদের বলতে চলেছি। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন। জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রী সারদা মাকে বললেন, মা, আমার জীবন কি এইভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসেব লেখা, এসব করে কি হবে আমার? এই কথা শুনে মা শান্তভাবে বললেন, তার কি বলবে বলো, এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কামভাবে এসব করলেই মুক্তি হয়ে যাবে। আর কি বা করতে চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে রুটির জন্য, একটা কম্বলের জন্য। তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি তুলনা আছে? শুধু তার কাজ সেবা ভেবে কাজ করা, আর তুমি যা করছো এসব যে আমার কাজ। শুনছো রাসবিহারী, দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ শ্রী শ্রী সারদা মার দিকে তাকিয়ে দেখেন। সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিকে জ্যোতির্বন্যা ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গেই শুনলেন সেই চেনা স্বর। মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন, সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। এভাবেই শ্রী শ্রী সারদা মায়ের অলৌকিক দর্শন পেয়েছিলেন রাসবিহারী মহারাজ।